এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বৃষ্টিপাত না হওয়ার ফলে দক্ষিণবঙ্গে যেমন ভ্যাপসা গরমটা অনেকটা বেশি বেড়ে গেছিল, পূর্বাভাস থাকা সত্ত্বেও বৃষ্টিপাত সেভাবে দেখা যাচ্ছিল না, তবে এবারে বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত আজ হতে পারে বেশ কিছু অংশে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে সেই মেঘের সৃষ্টি হওয়া অনেক জায়গাতে আস্তে আস্তে শুরু হচ্ছে, তাই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। আমরা যেটা বলেছিলাম যে বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টিপাত হয়তো বেশি করে ঢুকে পড়তে পারে বা বর্ষার প্রবেশ হতে পারে, অনুকূল পরিবেশের কথা বলা হয়েছিল, কিন্তু আমরা দেখেছিলাম যে বুধবার পর্যন্ত সেভাবে কিছু হয়নি, দু একটি জায়গা ছাড়া, মানে নগণ্য এলাকায়। কিন্তু এখন যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু ওই ভ্যাপসা গরম এর মধ্যেই কিন্তু মেঘ তৈরি হতে পারে, এদিক ওদিক করে কয়েক জায়গাতে মেঘ তৈরি হতে পারে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া এবং তার পাশাপাশি কিছুটা মেদিনীপুর, মানে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কিছুটা বর্ধমান এবং তার সঙ্গে নদিয়ার আশেপাশে মেঘ তৈরি হচ্ছে। পাশাপাশি আরও কিছুটা দক্ষিণ 24 পরগনা, মানে এই গোসাবার একটু এদিক ওদিক হতে পারে, এই জায়গাতেও শ্যামনগর যেটা রয়েছে এই জায়গাতেও কিছু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাই কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশেও বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে বিষ্ণুপুরের আশেপাশে আমরা মেঘের ফ্ল্যাশিং দেখতে পাচ্ছি। এছাড়াও কৃষ্ণনগর থেকে কাটুয়া আশপাশ হয়ে দামুহাড়া কটচাঁদপুরের দিকেও কিছুটা, আলমডাঙ্গার দিকেও মেঘে দেখা যাচ্ছে। সুতরাং আস্তে আস্তে এদিক ওদিক করে কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা বলছি, তো সেগুলো হতে পারে। বাংলাদেশের ঢাকার আশেপাশেও কিছু অংশে হতে পারে, তবে যেখানে বৃষ্টিপাত হচ্ছে না সেখানে কিন্তু অনেকটা ভ্যাপসা গরম। তবে এর মধ্যে ব্যাপারটা হচ্ছে যে একটা দমকা হাওয়া রয়েছে যেটা কিছুটা স্বস্তি দিচ্ছে। আমরা দেখেছি বুধবারেও কিছুটা ঠান্ডা হাওয়া পরিস্থিতি তৈরি করেছিল, তবে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত রাতের দিকে হয়েছিল, যেটা পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বাঁকুড়ার আশপাশে এইগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু বেশিরভাগ এলাকাতে হতে পারেনি। এখন নতুন করে আবার মেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে বৃষ্টিপাত হতে পারে। আর যেটা রয়েছে যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এবারে একটু কমের দিকে থাকবে, কিন্তু বৃষ্টিপাত এখনও জারি থাকবে, ফলে বেশ কিছু অংশে উত্তরবঙ্গের 5 জেলাতে উপরের দিকে ভারী বৃষ্টিপাত, দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে। আসাম, মেঘালয় বৃষ্টিপাত জারি থাকবে। ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে। তো এবারে বাকি এলাকাগুলিতে কি হবে সেটা আমরা এখানে দেখব, একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি, পুরো বিষয়টিকে দেখে নিচ্ছি। বৃষ্টিপাত মানে বর্ষা প্রবেশ করার অনুকূল পরিবেশ রয়েছে, সেইটা হয়তো দেরি হচ্ছে, এবারে বেশ ভালোই দেরি হচ্ছে। ভাবা হচ্ছিল যে অনেকটা হয়তো সময়ের আগে না হলেও অন্তত কাছাকাছিতে চলে আসবে, কিন্তু গতবারের থেকেও মনে হচ্ছে না এবার একটু দেরি করে ফেলছে বেশি। তো দেখা যাক কি হতে হয়। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে এখনও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত 21 তারিখ পর্যন্ত চলবে, তবে 22 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত একটু বিক্ষিপ্তভাবে চলার সম্ভাবনা রয়েছে, তাই উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। বিশেষ করে উপরের দিকের 5 জেলাতে রয়েছে, তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টে জায়গাতে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত থাকতে পারে। ওয়াইড স্প্রেড রেনফল থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, অর্থাৎ একটু ছড়িয়ে ছিটিয়ে কিছু বেশি এলাকাতে হওয়ার সম্ভাবনা এবার থেকে থাকবে, যেগুলো 20 থেকে 24 তারিখের মধ্যে হতে পারে। তবে 2 থেকে 3 দিন একটু বেশি বৃষ্টিপাত, তারপর আবার একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই বড় রকমের বৃষ্টিপাতের আশা এবারে বর্ষার শুরুতে করা যাচ্ছে না, তবে 2-1 দিন হয়তো একটু আশা পূরণ হতেও পারে, কিছুটা স্বস্তি দিতেও পারে। বৃষ্টি না হলে গুমোট গরম বজায় থাকবে যতক্ষণ না কোনো এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে, তবে বৃষ্টিপাত হলে আশেপাশের এলাকা একটু ঠান্ডা হতে পারে। এই পরিস্থিতি আপাতত রয়েছে। তো চলুন আমরা উইন্ডি থেকে দেখি কি বিষয়টি উঠে আসছে, বেশি সময় নষ্ট করব না। তো আমরা আবার চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা যেটা দেখাচ্ছিলাম যে কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে, তাই এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে এদিক ওদিক করে বৃষ্টিপাতের মেঘ তৈরি হচ্ছে, সেগুলো তুলনামূলক বড় হলে আরও কিছু এলাকাতে ছড়াতে পারে, তাই দুপুরের পরবর্তী ক্ষেত্রে থেকে হয়তো আরও কিছু এলাকাতে হতেও পারে, সম্ভাবনা থাকবে। এবারে দেখি পূর্বাভাস কোথায় কোথায় কি আসছে আমরা দেখে নিচ্ছি। আমরা এই মুহূর্তে আমরা যদি বেলার দিক থেকে মানে দুপুরের দিক থেকে দেখি, তাহলে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যেগুলো এখানে দেখা যাচ্ছে যে গোটা দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটে কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই বিভাগেও বৃষ্টিপাত আসতে পারে। এর পাশাপাশি কিছুটা এই দিকগুলোতেও দেখুন হালকা বিক্ষিপ্ত করে আসবে, কিছু বজ্র সেল তৈরি হতে পারে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকেও কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান আর
এইখানে মেদিনীপুর এই দিকগুলোতেও, ঝাড়গ্রামের দিকেও কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। আর কিছুটা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম সাইডেও সম্ভাবনা জারি থাকছে, তা হতে পারে। তবে কিছু এলাকাতে একটু বেশি, তবে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই সম্ভাবনাগুলো জারি থাকছে, আগে পরে করে হতে পারে। এর পাশাপাশি যেটা আমরা দেখব, রাত থেকে সকালের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো জারি থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কিছুটা এখানে দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর, রাজশাহীর দিকে, ময়মনসিংহ, সিলেট এই এলাকাতে থাকতে পারে। আর আসাম, মেঘালয় তো থাকবেই। এর পাশাপাশি পরের দিকে যদি দেখি যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু অংশে মেঘলা আকাশ হবে, ভ্যাপসা গরম একটু থাকবে, দমকা হাওয়া থাকলে একটু স্বস্তি হতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ পশ্চিম পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা সহ 2 মেদিনীপুর, এখানে এই মুর্শিদাবাদ, নদিয়া ধরে বীরভূমের দিকে, কিছুটা মালদার দিকে এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। আর সুন্দরবন এলাকাতেও বৃষ্টিপাত থাকতে পারে, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুরের দিকেও কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। আর দীঘা, মন্দারমণি, কন্টাই, সাগরদ্বীপ, নামখানা, প্রসারগঞ্জ এইগুলোতেও, বা ফেজারগঞ্জ, কাকদ্বীপ, কুলপি, জয়নগর, কোসাবা এগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। তবে ছড়িয়ে ছিটিয়ে হতে পারে। এই দুদিনে কিন্তু বৃষ্টিপাতের চান্স রয়েছে। তাই শুক্রবার এবং শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের চান্স কিন্তু দক্ষিণবঙ্গে আমরা পাবো কিছুটা, তারপর আবার একটু হয়তো কমে যেতেও পারে। আবার মাসের শেষের দিকে ওই 26-27 আশপাশ থেকে বা 25-26-এর দিক থেকে আবার কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তো এরকমভাবে রয়েছে আর কি। তাই বজ্রশেল মাঝে মাঝে তৈরি হবে। তবে বৃষ্টিপাত কমে যাওয়ার পর আবার একটু গরম বাড়বে, আবার একটুখানি বৃষ্টিপাত হলে ঠান্ডা পরিবেশ একটু তৈরি হবে। তো এইরকমভাবেই আর কি বর্ষার শুরুটা থাকবে জুন মাসের দিকে। আর পরবর্তী ক্ষেত্রে আরও বৃষ্টিপাতের কী খবর রয়েছে সেগুলো আমাদের জানাবো। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত টাইপের, তবে বৃষ্টিপাত আসছে, বর্ষা প্রবেশ হয়ে যাবে এবং বৃষ্টিপাত আস্তে আস্তে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়ে উত্তরপ্রদেশের দিকেও ছড়িয়ে যাবে এই মাসের মধ্যেই, সেই সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণে হয়তো দেখা যাবে যে খুব বেশি পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের দিকগুলোতে, কিন্তু দেখুন খুব মানে বড় মাপের নেই, তবুও হয়তো কিছুটা মিলিমিটার বৃষ্টিপাত টোটাল পাওয়া যেতে পারে আগামী 10 দিনে। উত্তরবঙ্গে কিছু কিছু অংশে আগের থেকে ঢালাও বৃষ্টিপাতগুলো অনেকটা কমের দিকে রয়েছে, যেটা হয়তো 5 দিনের মধ্যে যেটা থাকবে সেটা পরের 5 দিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে হবে। অর্থাৎ উত্তরবঙ্গে আর ভয়ের ব্যাপার নেই। যদি কোথাও যে সমস্ত জায়গাতে জলস্তর বেড়েছিল সেগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসার সম্ভাবনাই থাকছে। তো এই আপাতত কিন্তু রয়েছে। সিলেটের দিকেও যে সমস্ত এলাকাতে জলস্তর বেড়ে রয়েছে সেগুলো আস্তে আস্তে কমার দিকেই থাকবে। এই রয়েছে আপাতত আপডেট, আমাদের সেটা জানালাম। আর নতুন করে এই মুহূর্তে আর বড় কিছু নেই। আরও একবার আমাদের উপগ্রহ চিত্রটা দেখিয়ে দিচ্ছি যে দেখুন কিছু কিছু অংশে কিন্তু মেঘ তৈরি হচ্ছে, সেগুলো যেগুলো খাতড়া, বাঁকুড়া এগুলো ধরে এইগুলোতে, পুরুলিয়া আশপাশ ধরে এগুলো, আর এখানে কতুলপুরের দিকগুলোতে যেটা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দেখা যাচ্ছে, এগুলো হতে পারে এইভাবে রয়েছে। আর কিছু কিছু অংশে কৃষ্ণনগর, কাটোয়া হয়ে এইগুলোতে দেখুন এই যে পাটুলি, মুড়াগাছা, চাপড়া এইগুলো ধরে ধরে আসতে পারে। তাই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। আর দক্ষিণ 24 পরগনা থেকে কিছু কিছু অংশ থাকবে, বাঁকুড়া, এইখানে বরিশাল, সুন্দরবন এগুলোতেও কিছু কিছু অংশে থাকবে। তাই বৃষ্টিপাত রয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।